Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel and another new vlog. টিকিয়া বানাবো, এর জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি হাফ কেজির মতো, আর বুটের ডাল নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর ডালটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ ঝালের জন্য, আপনারা সেটা আরও বেশি করে দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। ধনিয়া গুঁড়া, গোটা গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, ডাল আর গোশত সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন ডাল আর গোশত সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ব্লেন্ডার করে নিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি সব কিছু নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর হচ্ছে গিয়ে কাবাবের মশলা 3 টেবিল চামচ নিয়েছি। ঝালের জন্য গোলমরিচ। এখন আমি 2টা ডিম ভেঙে নেব, 2টা ডিম দিলাম। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আবার একটু ইউজ করব, এর জন্য প্রথমে 2টা দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিলাম ব্রেড কাম না থাকলে আপনি চাইলে বিস্কিটের গুঁড়াটা ইউজ করতে পারেন। আমার একটু লবণ আর গরম মশলার প্রয়োজন হবে মনে হচ্ছিলো, এই জন্য আমি আবার অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে এরকম মথে নিব। আর এই রেসিপিটা যদি আপনি তৈরি করে ফ্রোজেন করে রেখে দেন তাহলে ইফতার বা সিহারির সময় খুবই উপকার হয়। কারণ সিহারি তো দেখা যায় যে ভেজে ডাল দিয়ে সুন্দর অনায়াসে আপনি সিহারির সময় ভাত খেয়ে ফেলতে পারেন। আর ইফতারে পোলাওয়ের সাথে কিন্তু খুব ভালো একটা যাবে, পোলাও বিরিয়ানির সঙ্গে। এর জন্য এটাকে আমি তৈরি করে রাখছি ইফতার বা সিহারির জন্য। তো এখন আমি এটা ফ্রোজেনের জন্য বসিয়ে দিলাম। যখন হয়ে গেছে তখন গোল গোল করে শেপ আকারে হাতের তালুতে তেল নিয়ে এটাকে আমি সেম আকারে সব কিছু একরকম শেপ করে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন করে রাখবো, যেটা এখন এটা খাবো না, ফ্রোজেন করে রাখবো, এর জন্য আমি একদম পলিথিনের তেল ব্রাশ করে রেখে দিচ্ছি। এখন আমি আবার একটা পলিথিনের লেয়ার দিয়ে দিব সামান্য তেল ইউজ করে, যাতে এটা লেগে না যায়। পরবর্তীতে মনে হলো যে না, একটু ব্রেড কাম ইউজ করে রাখি, এই জন্য সবগুলোকে আবার একটু ব্রেড কামে গড়িয়ে তারপর সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমার মোট টিকিয়া হয়েছিল প্রায় 39টার মতো। সাথে আমার হাজব্যান্ডকেও একটু ভেজে দিয়েছিলাম, ও আবার কিছু বানালে সাথে সাথে ভেজে খেতে চায়, তো সেগুলো আর ভিডিও ক্লিপ করে নেওয়া হয়নি। তো ভাজাটা, ধন্যবাদ সবাইকে এতটা সময় ভিডিওটি দেখার জন্য।